শৈলমা আপনাকে ডেকেছেন আশীর্বাদ করার জন্য। শৈলমা আমায় ডেকেছেন? হ্যাঁ, উনি ওনার চেম্বারে আছেন, আপনি চলে যান। গৌরী, এটা খুব ভালো কথা, শৈলমা তোমাকে ডেকেছেন। তুমি যাও একবার দেখা করে এসো। মাগো, শৈলমা নিজে থেকে আমাকে আশীর্বাদ করতে চাইছেন। তুমি দেখো মা, দেখো আমি যেন ওনার মনের মতো হয়ে উঠতে পারি, উনি যেন আমার উপর আর রাগ না করেন। আমার কিন্তু ব্যাপারটা সুবিধে লাগছে না। দিদি তো এত সহজে মেনে নেওয়ার লোক নয়, নিজে আশীর্বাদ করতে ডাকলো। আমারও খটকা লাগছে, কিন্তু উনি যখন ডেকেছেন তখন গৌরীকে তো যেতেই হবে। কি হলো গৌরী, যাও আশীর্বাদ নিয়ে এসো, যাও যাও। হ্যাঁ, ওষুধের লিস্টের ফাইলটা নিচে আছে। হ্যাঁ ঠিক আছে, আমি নিয়ে আসছি, দাঁড়া, আমি নিয়ে এসে তোকে ফোন করছি। এবার গৌরী মুখ থুবড়ে পড়বে আর শৈল আবার ওর হারানো আত্মবিশ্বাস ফিরে পাবে। এ কি, শান কোথা থেকে এলো? গৌরী চিৎকার না? হ্যাঁ তাই তো, চকে একবার দেখে আসি, চলো যাই। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, ডাক্তারবাবু কি হলো আপনার? ডাক্তারবাবু চোখ খুলুন না, উঠুন না ডাক্তারবাবু, কি হলো? চোখ খুলছেন না কেন আপনি? উঠুন না ডাক্তারবাবু, উঠুন না ডাক্তারবাবু, উঠুন না। ডাক্তারবাবু কি হলো আপনার? ডাক্তারবাবু উঠুন না, চোখ খুলুন না ডাক্তারবাবু, কি হলো আপনার? শান, শান কি হয়েছে তো? শান ভাই হয়েছে, কি হয়েছে ভাইয়ের, কি হয়েছে ভাই? ও দাদু ভাই, দাদু ভাই। শান, শান চোখ খোল, শান, শান চোখ খোল। কি হয়েছে শানের? আরে কি হয়েছে শানের? ডাক্তারবাবু সিঁড়ি থেকে পড়ে গেছে। উনি আমার সামনেই ছিলেন, হঠাৎ গড়িয়ে পড়ে গেলেন। আরে হঠাৎ করে গড়িয়ে পড়ে গেছেন মানে? হঠাৎ করে কেউ পড়ে যায় নাকি? তুমিও এমন কথা বলছো দিদি? আরে বাবা, গৌরী যেখানে থাকবে সেখানে কি এটা আবার জিজ্ঞেস করার কারণ হলো নাকি? ও যেখানে থাকবে বিপদে এমনিই থাকবে গো। আরে বাবা, তোমরা কেউ একটু জল নিয়ে এসো না, দাদাভাইকে জল দিতে হবে তো। আমি যাচ্ছি। দাদু ভাই, ও দাদু ভাই, চোখ খোল না, চোখ খোল, কি হয়েছে তো? কেউ একটু মাথা নিচে হাত দিয়ে দেখো না, আঘাত লেগেছে কিনা।
ও ডাক্তারবাবু কি হলো আপনার? চোখ খুলুন না। এটা কি হলো বাবা? এরকম কেন হলো? আমি তো এটা চাইনি। আমি তো চাইনি ঈশানের কোনো ক্ষতি হোক। না 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 না, শৈলর মনে নিজেকে নিয়ে দ্বিধা জাগতে দেওয়া যাবে না। তার আগেই কিছু একটা করতে হবে। দেখলে তোমরা, দেখলে শৈল বারবার বারণ করেছিল এই বিয়ে না দিতে, তোমরা শুনলে না। সেই এই মেয়েকে বউ করে ঘরে তুললে। এখন দেখো বিয়ের রাতেই কত বড় একটা অঘটন ঘটলো। আরে এই মেয়ে কুলক্ষণা, বাড়িতে পা পড়তে না পড়তেই সব শেষ হয়ে যাচ্ছে। উনি কি বলছেন মা গো? আমার জন্যই কি তবে ডাক্তারবাবুর এই অবস্থা হলো? কেন হলো মা? ওনার জ্ঞান কেন ফিরছে না? শান্তর কি হয়েছে? শান্ত, কথা বলছিস না কেন? তোমরা কেউ কিছু করো না, আমার ছেলেটা চোখ খুলছে না তো। বাবা, আমাদের এক্ষুনি ডাক্তার ডাকা উচিত। হ্যাঁ হ্যাঁ, তোরা যা না তো, যা। হ্যাঁ, ডাক্তার তো রাখতেই হবে, কিন্তু তার আগে জানতে হবে আমাদের ছেলের এত বড় ক্ষতি হলো কি করে। আমি তোমাদের প্রমাণ দিতে চাই যে এটা মায়ের বিধান। শৈল বারবার বলেছিল যে তোমরা ওর কথা না শুনে সেই এই বিয়েটা দিলে, তার ফল ভোগ করতে হবে ঈশানকে। ঠিকই তো, কাকাবাবু শৈল বারবার তো বলেছিল যে বিয়েটা না দিতে। এবারে ফল ভোগ করো সবাই মিলে। ইস, আমাদের বাড়ির ছেলেটা একেবারে শেষ হয়ে যাবে। আমার জন্যই যখন সব হচ্ছে, আমি এক্ষুনি যাব মায়ের কাছে। আমি মায়ের কাছে গিয়ে জবাব চাইবো, উনি ডাক্তারবাবুর সাথে কেন এমন করলো। এসব করে তুমি পার পাবে না গৌরী। আমাদের ছেলেকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে এখন তুমি মার কাছে যাবে? মাও তোমার সঙ্গে নেই, এটা তুমি বুঝতে পারছো না? কি? মা আমার সঙ্গে নেই? না না, এ হতে পারে না। আমি এখনই যাব মায়ের কাছে। মা যদি আমায় চলে যেতে বলে তাহলে আমি চলে যাব। মা যদি বলে আমি এই বাড়িতে আসার পর থেকেই ডাক্তারবাবুর বিপদ ঘনিয়ে এলো, তাহলে মা যা বলবে আমি মাথা পেতে নেব। কিন্তু মাকে ডাক্তারবাবুকে ঠিক করে দিতেই হবে। व्यग्रचर्मम्बराधारे खड्गकर्त्रे करे धारे कपालेन्दि भरे वामे कालिकाव्यै नमस्तुते नीलोत्पलजटाधारे ডাক্তারবাবু, আস্তে আস্তে আস্তে। नमस्तुते कालिकाव्यै বাপরে, খুব জোর পড়েছিলাম কিন্তু। শান্ত, তুই ঠিক আছিস? বল না, তুই ঠিক আছিস তো? তোর কিছু হয়নি তো? আমরা কতটা ভয় পেয়ে গেছিলাম জানিস? না না, বিশেষ কিছু হয়নি, খালি মনে হচ্ছে। আরে আস্তে 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 আস্তে, দাঁড়া দাঁড়া, আমি ধরছি তো। না, মনে হচ্ছে পাটাতে একটু লেগেছে। কোথায় লেগেছে দেখি? আরে অত বাড়াবাড়ি কিছু হয়নি, ছোটকা ঠিক আছে। দাদু ভাই, আমি বারবার বলেছি সিঁড়ি দিয়ে ওঠানামার সময় একটু সাবধানে আস্তে আস্তে করবে। তোমার সব সময় তাড়া, সব সময় তাড়া। দেখো তো কি বিপদ ঘটতে যাচ্ছিল আজকে। না না দাদু, ঠিক আছে গো, এবার থেকে খেয়াল রাখবো। ডাক্তারবাবু আপনার জ্ঞান নেই দেখে তো আমি। আবার তুমি কেন কান্নাকাটি করছো গরিব? আমি তো বলছি আমি ঠিক আছি। কাঁদবো না, আপনাকে আমি কত ডাকলাম, আপনি তো উঠছিলেনই না। আহা, সেটা আচমকা পড়ে গেছি তো, শক লাগার জন্য হয়েছিল। আমি ঠিক আছি গরিব, চিন্তা করার কোনো প্রয়োজন নেই। না, ব্যাপারটা হালকা হতে দেওয়া যাবে না। কিন্তু বারবার এমনটা হবেই বা কেন শান?
তুই নিজের চোখেই তো দেখছিস এই মেয়েকে বিয়ে করে আনার পর থেকে একটার পর একটা খারাপ ঘটনা ঘটে যাচ্ছে। আজ তো তুই অজ্ঞান হয়ে গেলি পড়ে গিয়ে, এরপর আরো কি কপালে আছে কে জানে। দেখো ছোট দাদু, আমার তো মনে হয় যে যদি ক্ষতি কারুর হয়ে থাকে তাহলে সেটা গৌরীরই হচ্ছে। এভাবেও তো ভেবে দেখতে পারো যে জবের থেকে গৌরী এ বাড়িতে এসেছে ও একটা দিনের জন্য শান্তি পায়নি। একটু পান থেকে চুন খসলেই তোমরা গৌরীকে দোষ দিচ্ছ। এই যে আজকে পড়লাম আমি, অথচ কথা শুনতে হচ্ছে গৌরীকে। তাহলে তোমাদের কথা অনুযায়ী যদি অলক্ষণ বলে কিছু ধরতে হয় সেটা তো আমায় ধরতে হয়। কি বলছেন ডাক্তারবাবু? ওনার জন্য অলক্ষণ হচ্ছে? কি বিপদ বলো তো, ছেলেটার বারবার কি যে হচ্ছে। আমার যা হয়েছে সেটা আমি সামলে নিতে পারি, ঠিক যেভাবে এতদিন সামলেছিলাম ঠিক সেভাবেই সামলে নেব। আরে তাও শান, পায়ে লেগেছে বলছিস তো, একবার ডাক্তার দেখিয়ে নে না। আরে বাবা ছোটকা, আমিও তো একজন ডক্টর নাকি, আমি তো বুঝি নিজের ভালোটা। একটু স্প্রে লাগিয়ে নেবো, একটা পেন কিলার খেয়ে নেবো, ঠিক হয়ে যাবে। চলো। আরে শান, তুই পড়লি কি করে বলতো? ঠিক বুঝতে পারলাম না কিসে যে একটা পাটা বাঁধলো, আর তার জন্যই আর কি। ঠিক আছে চলো গো, চলো। সাবধানে সাবধানে সাবধানে। আরে আস্তে আস্তে ওঠ। দেখলি শৈল কি হলো? হ্যাঁ দেখলাম, নিজের চোখে আবার দেখলাম ওই মেয়েটা কেমন বেঁচে গেল আবার। কি শৈল আমার নিজের ক্ষমতায় নিজে বুঝতে পারছে না। অবশ্য এরকমই হয়, অতি প্রাকৃত শক্তি নিয়ে যারা জন্মায় তাদের নিজেদের শক্তি সম্বন্ধে কোনো ধারণা থাকে না। এ তুমি কি বলছো বাবা? আমি এখন কি লীলা দেখালাম? এই যে ঈশান সবার আগে তোমার কথা অগ্রাহ্য করে ওই মেয়েকে বিয়ে করে নিয়ে এলো, তাই তো প্রথম কোপটা ঈশানের উপরই পড়লো। ঈশান তো ঠিক হয়ে গেল, পর ওই মেয়ের পালা। শৈল, তুমি শুধু নিজের উদ্দেশ্যে নিজের লক্ষ্যে স্থির থাকো, তাহলে সব সম্ভব হবে। তুমি সত্যি বলছো বাবা? আমি বলছি না, তুমি নিজের চোখেই তো প্রমাণ পেলে। এখন যাও, ঘরে গিয়ে বিশ্রাম করো। তোমার রোজ থেকে ওই মেয়ে বাঁচবে না, কাল থেকে ওর শাস্তি শুরু হবে। যাক বাবা, আপাতত ব্যাপারটা সামলানো গেছে। শৈলর মন ভুলেছে, কিন্তু আশ্চর্য ব্যাপার, ওই মেয়ে বারবার বেঁচে যায় কি করে? দাদু ভাই, ব্যথা করছে না তো? না গো, ঠিক আছে। ময়না দিদির কাছ থেকে একটু চুন হলুদ নিয়ে এলাম মা। এই এত রাতে তো আর হেসেল খোলাতে পারবো না, তাই এখানে একটু গরম করে নিই মা। এটা লাগালে ডাক্তারবাবুর পায়ে আরাম হবে। দেখো গৌরী কোথায়? দেখো গিয়ে, ও হয়তো নিজের ঘরে গিয়ে মন খারাপ করে বসে আছে। আজ যা হলো ওর সাথে, আর আজই বলি কেন, যেদিন থেকে এ বাড়িতে পা দিয়েছে সেদিন থেকে একটার পর একটা ঝড় বয়ে যাচ্ছে ওর উপর দিয়ে। দাঁড়াও তো, আমি ওর সাথে কি একটু কথা বলে আসি। না দাদু ভাই, তুমি বসো, আমি দেখছি। তোর কিন্তু অনেক বড় ফাঁড়া কাটলো ঈশান, আরো বেশি আঘাত লাগতে পারতো তো। পাটা যে ভেঙে যায়নি ভাগ্য ভালো। এই ফাঁড়া টাড়া আবার কি বাবা? অ্যাক্সিডেন্ট হয়েছে, আর অ্যাক্সিডেন্ট যে কারোর সাথে হতে পারে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এ নিয়ে এখন আর তর্কাতর্কির দরকার নেই। দাদু ভাই, তুমি এখন একটু রেস্ট নাও তো, একদম শুয়ে পড়ো। কাল আবার সকাল থেকে অনেক আচার অনুষ্ঠান, অনেক কাজকর্ম আছে। হ্যাঁ, শুয়ে পড়ো শুয়ে পড়ো। দাদু গৌরী। আহা ভাইপো,
মা তুমি একটু ওদিকে যাও তো। যাও যাও যাও। তুই তো দেখছি গৌরীকে চোখে হারাচ্ছিস একেবারে। এই তুমি কি গো, সদ্য বিয়ে হয়েছে, এখনই তো বউকে চোখে হারাবে। ছোট ঠাম্মি, এদেরকে যেতে বলো না এখান থেকে। ওহ, তোরা কি রে, সুযোগ পেলেই ওকে বিরক্ত করছিস কেন? আচ্ছা বেশ ঠিক আছে ভাই, তুই এখন রেস্ট নে, আমরা সবাই গৌরীকে সামলে রাখবো, ঠিক আছে? তুই এখন ঘুমো। আমরা যাই, চল চল। এই তো গৌরীমা, তুমি এতক্ষণ কোথায় ছিলে? আর হাতে এটা কি? একটু চুন হলুদ গরম করে নিয়ে এলাম, ডাক্তারবাবুর পায়ে লাগিয়ে দিই, এক্ষুনি ব্যথা সেরে যাবে। আজ বুঝুক না বুঝুক, একদিন সকলে বুঝবে যে বড় লক্ষ্মী মেয়ে তুমি। যা, লাগিয়ে দাও, লাগিয়ে। আচ্ছা গৌরী শোনো, তোমার হয়ে গেলে কিন্তু বিশ্রাম নিয়ে নিও, কালকে আবার সকালে উঠতে হবে, অনেক নিয়ম কানুন আছে, কেমন? আচ্ছা। আমি গৌরীকে যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। ওর মধ্যে কিন্তু আলাদা একটা স্ট্রেংথ আছে। সবাই তোকে প্রথম দিন থেকে কথা শোনাচ্ছে, তাও শানের লেগেছে বলে ছুটে গিয়ে চুন হলুদ নিয়ে এলো। শানের প্রতি ওর একটা আলাদা ডেডিকেশন আছে, তাই না? একদম। আমিও প্রথম থেকে ওকে গ্রামের একটা বাচ্চা মেয়ে ভেবেছিলাম, জানো তো, কিন্তু যতই দেখছি বুঝতে পারছি ওর মনের জোর সাংঘাতিক। এই এক মিনিট। এটা কি? এত বড় সুতো এখানে বাঁধা কেন? দেখুন ডাক্তারবাবু, আপনার জন্য চুন হলুদ নিয়ে এসেছি। আর এটা কিন্তু দেশে চুন হলুদ নয়, এটা মায়ের প্রদীপের তাপে গরম করা, এতে মায়ের আশীর্বাদ আছে। এই যে আমি লাগিয়ে দিচ্ছি, দেখবেন কালকে আপনি একদম ঠিক হয়ে গেছেন। এসব করে ঘুমিয়ে গেছি কাল। কি পায়ে ব্যথাটা তো হচ্ছে না? এসব আবার কি লাগানো? গুড মর্নিং শান, পা কেমন আছে? গুড মর্নিং। পা তো বেশ ভালোই আছে, উঠছি হাঁটছি সবই নর্মাল, একটু ব্যথা নেই। অদ্ভুত ব্যাপার। কি হলো? তোর এভাবে হাসছিস কেন বলতো? না না, আমরা হাসছি না, তবে শুনলাম নাকি কাল রাতে তোর বউ এসে তোর সেবা যত্ন করে গেছে, মানে নিজের হাতে তোর ব্যথায় চুন হলুদ লাগিয়ে দিয়ে গেছে, তো ব্যথা তো সারবেই। আচ্ছা, এইবার বুঝতে পেরেছি। তার মানে কালকে রাত্রিরে তুমি ঘাপটি মেরে আমার ঘরে ঢুকে এসব কীর্তি করে গেছো, তাই তো? হ্যাঁ, তো ব্যথা তো কমেই যাবে। আমি তো মাকে খুব করে ডেকেছিলাম যাতে আপনাকে ঠিক করে দেয়,
আর ওই চুন হলুদে তো মায়ের আশীর্বাদও ছিল, হতেই আপনি ঠিক হয়ে গেছেন। আবার শুরু হলো। এই শোনো, এসে চুন হলুদ লাগিয়েছো সেটা ঠিক আছে, কিন্তু এই মামা করো কেন সারাক্ষণ খালি এই? আর শোনো, আমার পা ব্যথা সেরেছে স্প্রে আর পেন কিলারের জন্য, তোমার মা এসে আমার পা সারিয়ে দিয়ে যায়নি। সেটা আপনার বিশ্বাস ডাক্তারবাবু, কিন্তু আমার বিশ্বাসে বলে মাই আপনাকে সারিয়েছে। আচ্ছা সে যাই হোক, সেরে তো গেছে, এটাই আসল। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, বলছি কি এবার তোরা একটু নিচে চল, কারণ নিচে সবাই অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে তোদেরকে আশীর্বাদ করবে বলে। প্লিজ একটু নিচে চল। ঠিক আছে, তোরা এগো, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। হ্যাঁ ঠিক আছে, যা, যা, যা। চলো চলো। যা, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। এদিকে এত একটা শোন না, আমাকে একটা কথা বলতো। এই যে তুই কালকে বললি না যে তুই হোঁচট খেয়ে পড়ে গেছিলিস, পায়ে কিছু একটা জড়িয়ে গেছিল, তো কি জড়িয়েছিল খেয়াল করেছিলিস, মানে দেখেছিলিস? না, যখন পড়লাম তখন মনে হলো যে পায়ে বোধহয় কিছু একটা বেঁধে গেছে, কিন্তু সেটা তো আর খেয়াল করিনি। কেন গো? না ঠিক আছে, তুই রেডি হয়ে নে, ফ্রেশ হয়ে নে, দেরি হয়ে যাচ্ছে, যা। কেন জানি না খালি মনে হচ্ছে শানের পড়ে যাওয়াটা স্বাভাবিক না। ইনফ্যাক্ট এই বাড়িতে লাস্ট কদিন ধরে যা হচ্ছে কোনোটাই স্বাভাবিক নয়, কিন্তু যা হচ্ছে কেন হচ্ছে? এই তো সবাই এসে গেছে, আর তো দেরি করার কোনো কারণ নেই। আশীর্বাদ তো শুরু করা যাক। হ্যাঁ দাদা, শুরু করি, আপনি আগে যান। আমি বুঝলে গৌরী, আজকে তো এখানে অফিসিয়ালি সবাই আছে তোমাদেরকে আশীর্বাদ করার জন্য, তাহলে আজকেই সবার সাথে তোমার আলাপটা করিয়ে দেব, কেমন? তোমাকেও তো বুঝতে হবে এত বড় বাড়িতে এতগুলো লোক, কাকে তুমি কি বলে ডাকবে। সুখী থাকো, ভালো থাকো। এই নাও। গৌরী, ইনি হলেন আমাদের বাড়ির হেড অব দ্য ফ্যামিলি, আমাদের বড় দাদু ভাই সুখময় ঘোষাল, মানে তোমার বড় দাদা শ্বশুর। উনি 50 বছর আগে আমাদের এই রত্নের বিজনেসটা শুরু করেছিলেন। যদিও এখন দাদু ভাই বিজনেসের ঝামেলাটা এড়িয়েই চলেন, তবে দাদু ভাই আমাদের সবার সঙ্গে মজা হই হুল্লোড় করে থাকতেই ভালোবাসেন, তাই না দাদু ভাই? ডাক্তারবাবুদের গ্রহরত্নের ব্যবসা?